ইরান যুদ্ধ কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে দিন দিন উত্তেজনা বাড়ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিত করার ডেমোক্র্যাটদের উদ্যোগ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ব্যর্থ হয়েছে। এতে করে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হয়েছে। এছাড়াও ইরান নিয়ে নানা বিতর্কিত কথা বলে সব মহলেই সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে তার উপর আর আস্থা রাখতে পারছেন না বিরোধী শিবিরের নেতারা। এদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা যুদ্ধ ক্ষমতা আইনের আওতায় কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করতে চাইলেও রিপাবলিকানদের বাধার মুখে তা এগোয়নি। সিনেটে আগামী সপ্তাহে একই ধরনের প্রস্তাব আনার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে কোনো প্রেসিডেন্ট এককভাবে দেশকে যুদ্ধে জড়াতে পারেন না। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, আলোচনায় ইরানের নেতারা অনেক বেশি বাস্তববাদী আচরণ করেছেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি কূটনৈতিক দল পাকিস্তানে গিয়ে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। তবে বাস্তব পরিস্থিতি এখনও অনিশ্চিত। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও সংঘাত পুরোপুরি এখনও থামেনি, কারণ ইরান ইসরায়েলকে এখনও কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দামের উপর সরাসরি ব্যাপক প্রভাব ফেলছে। অন্যদিক থেকেও নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্টের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট জানিয়েছেন, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ইরানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে। যদিও সুপ্রিম কোর্ট এর আগেই একই আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উত্তেজনা। ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেছেন, ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে, তবে এরপরও ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সমালোচনা করে জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন। বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়িত হলে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব পড়েছে। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি, যদিও তিনি বর্তমানে মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন। অন্যদিকে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। যুদ্ধবিরতির নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তেলের দাম আবারও বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, বৈশ্বিক জোট এবং অর্থনীতির ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।